আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের বাড়ি। পুকুরে পানি শুকিয়ে গেছে। এখন আমার হাজবেন্ড কারেন্ট জাল নিয়ে চেষ্টা করছে যে পানিটুকু আছে সেখান থেকে মাছ পাওয়া যায় কি না। তো আমরা চলুন দেখি। মাছ আসলে পাওয়া যাবে, কিন্তু পরিমাণে হয়তো কম হবে, কিন্তু ছোট ছোট মাছ পাওয়া যাবে। আমরা চেষ্টা করে দেখি। তো আমি একটু চেষ্টা করেছিলাম, বাট আমার তো কোনো প্র্যাকটিস নাই, আর পুকুরে কাদার মধ্যে নেমে আমি কী করব। তারপরেও আমার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু আমি পা আর উঠাইতে পারি না। কাদার মধ্যে পা ঢুকে গেছিলো, আমি উঠে পালিয়ে আসছি। এখন আমার হাজবেন্ড নেমেছে। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। গ্রামের এই পরিবেশ, চারিদিকে গাছপালা, অনেক সুন্দর লাগবে। বাচ্চারা সবাই আছে এখানে, পরিবারের সবাই আমরা মাছ ধরা দেখছি, খুব ভালো লাগছে। পানিটা ঘোলা ঘোলা হয়ে গেছে, কারণ শুকায় যাচ্ছে তো পানি, এই জন্য। এখানে পলো নিয়ে আসা হয়েছে, যদি কোনো মাছ পাওয়া যায়। ছোট ছোট মাছ আছে এখানে কিছু। মাছের মধ্যে শিং মাছ আছে, খয়রা মাছ আছে, আরও পুঁটি মাছ, চিংড়ি মাছ, তারপর কাচকি মাছ, এই বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ পাওয়া যাবে। কতগুলো পাওয়া গেছেও, আমি সবগুলো ক্যাচ করেছি। তবে খুব একটা বেশি হয় নাই, যেটুকু হয়েছে, যে কয়টা পেয়েছি, মানে এটা আমার মনের ভালো লাগা। গ্রামের বাড়িতে আসলে নিজের পুকুরে মাছ ধরার আনন্দই আলাদা। পুকুরটা অনেক ছোট, আমাদের বাসার সাথেই, বাড়ির সাথেই পুকুর। আর এখন পানি নেই দেখে আসলে দেখে মনে হচ্ছে আরো ছোট। খুব সুন্দর এই পুকুর। আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে এই পুকুরের আশেপাশগুলো ওইভাবে বাড়িতে কেউ না থাকার কারণে পরিচর্যা করা হয় না, যত্নের অভাবে এরকম হয়ে গেছে। কারণ বাড়িতে না থাকার কারণে অনেকেই পুকুরে নেমে পড়ে সাইড থেকে, যে কারণে মাটি নিচে ধসে পড়ে বিভিন্ন কারণে। বাড়িতে না থাকলে যা হয় আপনারা তো বোঝেনই। দেখুন আমার হাজবেন্ড এখন কিভাবে জাল টানে। ও খুব সুন্দর জাল টানতে পারে, ওর খুবই সুন্দর হাত। কৃষিকাজের ওকে দেখলে বোঝা যায় আসলে ও কৃষিকাজ পারবে বা পারে। গ্রামের এই দৃশ্যগুলো আসলে অনেক চমৎকার। ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন। আমাদের ভিডিও দেখতে দেখতে বন্ধ করবেন না, পুরোটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা চেষ্টা করি ধরে রাখার। ঐতিহ্যবাহী কিছু দৃশ্য আছে। শহরে যারা থাকে তারা এগুলো দেখতে পায় না। আমার মেয়ে বানি দুষ্টুমি করছে। খোলা খোলা আসতেছে কেন? অনেক সুন্দর পরিবেশ। জাল টানছে। পুকুরের পাড়গুলো আগাছা পরিপূর্ণ হয়ে গেছে, পানিটা ঘোলা, উপরে রোদ, বুঝতে পারছেন। জাল ফেলা হয়েছে, এখন টান দিয়ে নিচ্ছে আমার হাজবেন্ড। খুব ওর ভালো হাত, ওর হাতে মাছ ওঠে। আমার তো কোনো জিনিস সম্ভব না, আমি চেষ্টা করছিলাম। ও প্রতি জায়গায় পোলোটা ধরবে আর উঠাবে, মাছ ধরবে উঠাবে। অনেক আমি ক্যাচ করে শেষ করতে পারছিলাম না। এর আগের বার আমার এক বালতি মাছ পরিপূর্ণ হয়ে গেছিলো। সব মাছগুলো ছিল মাঝারি, একদম খুব বড় চেয়ে সামান্য ছোট রুই মাছের, বড় রুই মাছের চেয়ে একটু ছোট সাইজ এর আগে পেয়েছিলাম। ওটা আমাদের বড় পুকুরে। আমরা আম গাছের ছায়ায় বসে মাছগুলো দেখছি কি পরিমাণে মাছ হয়েছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
দেখতে পাবেন আমার ননদের মেয়ে, ও চেষ্টা করতেছে মাছ পাই কিনা। গ্রামের মেয়েরা বাড়িতে ওরা না কীভাবে যেন পেয়ে যায়, ওরা পানিতে হাত দিলেই মাছ বুঝে ফেলায় এবং মাছটা ধরে ফেলে, কিন্তু আসলে আমরা পারি না, অনেক চেষ্টা করেও পারিনি। আমি অনেক চেষ্টা করেছি কিছু কাজে, আমি এখনো সাঁতার পারি না। প্র্যাকটিস 2-1 দিন করলে তো এগুলো হবে না, এটা অনেক দিনের প্র্যাকটিস থাকতে হবে। অনেকবার শেখারও চেষ্টা করেছিলাম, কিন্তু ইম্পসিবল, এটা এখন সম্ভব না, আর সময়ের অভাব। চলে যান না। আবার আপনি বুঝতে পারছেন গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর হয়। চুলগুলো আটকাইলে ভালো হইতো, চুলগুলো নিয়ে একদম নেমে পুকুর পাড়ে কোল ঘেঁষে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এখানে লাগানো আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এখানে আম গাছের নিচে আমরা দুজন দাঁড়িয়ে আমার মাছ দেখতেছি। একটা বড় পাতিল নিয়ে আসছি, যত বড় পাতিল নিয়ে আসছি সেই অনুপাতে আমাদের মাছ হয়নি, আমাদের মাছ খুবই সামান্য পেয়েছি। আমাদের পুকুরে আমরা যখন বাড়িতে থাকি না তখন অনেকেই পুকুর থেকে পানি নেয়, সাইড থেকে ভেঙে একদম পুকুর ভেঙে নিয়ে চলে যায়, আর বাঁশের ভিতরে থাকতে বাঁশও ভিজায় রাখে। বাড়িতে মানুষ থাকাটা খুব জরুরি, কিন্তু না কী করবো বলুন। এই যে দেখুন, আমি আমার হাজবেন্ড দুজন এখানে, আমি ওয়েট করছি ও কতগুলো মাছ পাই। এই যে আমাদের মাছ খুব একটা বেশি হয়নি, খুব মজা হয়েছে।